হাই, কেমন আছেন সবাই? আজকে দেখাবো আপনাদেরকে সবাইকে হনুমান চরিত্র বা সর্বজ্ঞ জ্ঞান মঞ্জুরি, অর্থাৎ হনুমান চরিত্র, কাক চরিত্র ও আহ, স্পন্দন চরিত্র বেনিমাদনশীল কর্তৃক সম্পাদিত। ঠিক আছে, চলুন আমরা একটু আরও দেখানোর চেষ্টা করতেছি কি আছে না আছে এই কিতাবে। হ্যাঁ, নাম হলো হনুমান চরিত্র। এটাতে বিভিন্ন ধরনের হাজিরা আছে, এক কথা। হ্যাঁ, অনেক ধরনের হাজিরা আছে। এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই করতে পারবে। এটা কলকাতা। ঠিক আছে, এটা মূল্য ছিল তখন 35 টাকা। মানে যখন এটা প্রকাশ হয়েছে তখন মূল্য ছিল 35 টাকা। এটা অনেক পুরনো, তবে এখন অল্প টাকা নিতে পারেন পিডিএফটা, সমস্যা নেই। ঠিক আছে, আমরা আজকে এক একে সব দেখবো, এই কিতাবে কি আছে না আছে এক একে সব কিছু দেখবো, সব কিছু নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওতে। তো চলুন আমরা একটু প্রথম থেকে দেখাই। দাঁড়ান, বিভিন্ন পরীক্ষা আছে, আপনি যেই পরীক্ষাগুলো আছে মানে বলার বাইরে। ঠিক আছে, সব হাজিরা কি কি হাজিরা দেখেন আমি বলি। হনুমান চরিত্র পরিমাণ, হ্যাঁ, চক্রস্য প্রমাণ, তারপর আছেন গমন পরীক্ষা চক্র, মানে আপনি কোথায় যাবেন, আপনার ওখানে কি যাওয়াটাও ভালো হবে না খারাপ হবে সেটা হাজিরা দেখতে পারবেন। তারপর কি আগমন পরীক্ষা, মানে কেউ আসতেছে, এটা কি ভালো সংবাদ নিয়ে আসছে না খারাপ সংবাদ, সেটাও একটা পরীক্ষা। কৃষিকর্ম পরীক্ষা, মানে আপনি চাষবাস করবেন। আমি এগুলো বুঝে বলতে গেলে অনেক বড়, অনেক কথা হয়ে যায়, তারপর বলি একটু শুনবেন। হ্যাঁ, কৃষি মানে চাষবাস করবেন। এবার আপনারা চাষবাস করলে আপনারা কি চাষবাসে আয় উন্নতি ভালো হবে নাকি খারাপ হবে, কৃষি ফল নষ্ট হয়ে যাবে নাকি উন্নত হবে, এই বিষয়ে। ব্যাপার পরীক্ষা, তারপর গঙ্গা প্রাপ্তি পরীক্ষা, সাহিত্য পরীক্ষা, দেবতার সেবা পরীক্ষা, মৃত্যু পরীক্ষা, মানে মৃত্যু পরীক্ষা বলতে কোনো একটা লোক অনেক দিন ধরে অসুস্থ আছে, আপনি পরীক্ষা করতে পারেন লোকটা কি বাঁচবে নাকি মরে যাবে কিছু, বা এই ওষুধের প্রভাব বা এই চিকিৎসা করলে কি বাঁচার সম্ভাবনা আছে, এইসব বিষয়গুলো জানতে পারবেন আর কি। ভাষা নিরূপণ পরীক্ষা, মন্ত্রী পরীক্ষা, মন্ত্রী আশা করি বুঝতে পারছেন, আগের কালে যারা রাজা ছিল তাদেরকে বলা হয়েছে আর কি, বা রাজা বা সিনিয়র, তাদেরকে পরীক্ষা করার কি। তারপর আসেন ধন চিন্তা পরীক্ষা, মনস্কামনা পরীক্ষা, মনস্কামনা বলতে আপনি মনে কি চাইতেছে বা কোনো একটা আশা করতেছেন বা কোনো একটা কাজকর্ম করবেন, আপনি আশা নিয়ে বসেন যে আমার এই কাজটা সফল করুন যেমনি হোক, তো ওইটা আপনি হবে নাকি হবে এটাতে পরীক্ষা করতে পারবেন। রোগ পরীক্ষা, মানে আপনার কোনো রোগ আছে কিনা, কোনো কী কী সমস্যা আছে ওগুলো পরীক্ষা করতে পারবেন। রোজগার পরীক্ষা, হ্যাঁ, বাদ পরীক্ষা, বিবাদ পরীক্ষা, সঙ্গ পরীক্ষা, সঙ্গ বলতে আপনি কারোর সঙ্গে যাবেন, কোথায় যাবেন, একটা বন্ধুর সাথে বা কোথায় ঘুরতে যাবেন, তো আপনি লোকটার সাথে গেলে কি ভালো হবে না খারাপ হবে, লোকটা কি ভালো না খারাপ, এগুলো পরীক্ষা করার কি। যুদ্ধ পরীক্ষা, যুদ্ধ বলতে আপনি কারোর সাথে লড়াই করতেছেন বা কোনো একটা কেস মামলা ফাঁসে গেছেন বা কারোর সাথে কিছু নিয়ে আপনি প্রতিযোগিতা করতেছেন, আপনি হারবেন নাকি জিতবেন এই বিষয়ে। মিলন পরীক্ষা, সর্বনাশ, চাং জাসিঙ্গা জঞ্জ, তারপর এটা কি পরীক্ষা চক্র, প্রাপ্তি পরীক্ষা, পিছা পরীক্ষা, স্থান পরীক্ষা, নষ্ট দ্রব্য পরীক্ষা, গ্রাহক পরীক্ষা, গ্রাহক গ্রাহক বুঝতে পারছেন, যাক সেটা আপনারা বুঝবেন। পরীক্ষা, গর্ভ পরীক্ষা, গর্ভ পরীক্ষা মানে আপনার ওই মহিলার গর্ভের ভিতরে বাচ্চারাকে জীবিত নাকি মৃত বা বাচ্চারাকে, এই বিষয়ে আর কি বিস্তারিত। চিন্তা পরীক্ষা, বন্দি পরীক্ষা, বিশ্বাস পরীক্ষা, আচ্ছা, বিদ্যা পরীক্ষা, বিদ্যা বলতে মানে আপনার এই বিদ্যাটা কাজ হবে কি হবে না এইসব বিষয় পরীক্ষা আর কি। সম্বন্ধ পরীক্ষা, সম্বন্ধ বলতে আপনি একটা ছেলেকে বা আপনার মেয়েকে কারোর কাছে বিয়ে দিন বা ছেলেকে কারোর সাথে বিয়ে মানে বিয়ে শাদী করাবেন, সম্পর্ক সম্বন্ধ আর কি, সেটাকে বলা হয়। দ্রুত পরীক্ষা, রাজ্য পরীক্ষা, সন্তান পরীক্ষা, সঞ্চয় পরীক্ষা, বিবাহ পরীক্ষা, বিক্রয় পরীক্ষা, প্রণয় পরীক্ষা, কৌশল পরীক্ষা, গোরক্ষ কত্নম। তারপর আমরা দ্বিতীয় পৃষ্ঠা যাই। শ্রীরামচন্দ্র কথনম, লক্ষণ, এগুলো কি, এগুলো বিভিন্ন বিষয় আছে আলোচনা, আপনারা দেখতে পাচ্ছেন কোনটা বিষয় কি, কোনটাতে কি, এসব বিষয়। আচ্ছা আচ্ছা, বোঝা গেছে। হাজিরা যে বিষয়গুলো আছে এগুলো এখানে উল্লেখ করা আছে, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারেন সম্পূর্ণ বইটা। ঠিক আছে, তো আমরা এখানে বইলা ভিডিওটা বড় করতে চাই না, আমরা একটু শুরু করি, ভিতরে কিছু কাজ দেখাই কি কিছু নিজে, মানে আমরা নিজেরও একটু পরীক্ষা করি কিছু বিষয়। আচ্ছা, কৃষি পরীক্ষা, এটা কি, এটা হলো পরীক্ষা, এটা কি, এটা দেবতা পরীক্ষা, দেবতার সেবা পরীক্ষা, অর্থমিত্র পরীক্ষা। আচ্ছা, আমরা আরও কিছু আরেক কথা হলো, এটার কিছু গোপন ব্যাধ আছে, গোপন ব্যাধগুলো আমার থেকে আপনারা ফ্রিতে নিতে পারবেন, যারা এই পিডিএফটা আমাদের থেকে নেবেন তাদেরকে গোপন ব্যাধগুলো ফ্রিতে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনারা আমাদের এই 2 নাম্বারে যে কোনো এক নাম্বারে মেসেজ করবেন, আমরা আরও দেখাই ভিতরে কী আছে না আছে। আমাদের 750 নাম্বারে বা 94 নাম্বারে যে কোনো এক নাম্বারে 01837149457, 01331385794, এই দুই যে কোনো এক নাম্বারে মেসেজ দিবেন, দেখেন আমরা এগুলো ফ্রিতে দিয়ে দিন, যা যা লাগবে এখানে গোপন ব্যাধ। ঠিক আছে, তো যে কোনো রাস্তা থেকে এই পিডিএফটা নিতে পারবেন। দেখেন আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এটার ধনু চিন্তা, মনস্কামনা পরীক্ষা, রোগ মানে কী রোগে, দেখেন এখানে সব দেওয়া আছে, কি দেওয়া আছে, হাজিরা বিষয় আছে, এগুলো যারা নেবেন তাদেরকে আমরা বুঝিয়ে দেবো। শুধু এখানে বলে সময় নষ্ট করে লাভ নেই, যারা নেবেন তাদের কি এক কথায় বুঝিয়ে দেবো আমরা, হ্যাঁ, হাজিরা দেখার এই বিষয়টা। তো যাই হোক, এইটা যাদের প্রয়োজন হবে, আর ফিসটা কত সেটা তো বলার দরকার অবশ্যই।
প্রায় 120টা মতো হবে, সম্পূর্ণ কিতাবটা 120টা মতো। তো যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যে কোনো এক নাম্বারে মেসেজ দিবেন, আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই পিডিএফটা নিতে পারবেন, ঠিক আছে? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লেনদেন করতে পারেন, সমস্যা নয়। এটা কিন্তু খুবই কার্যকরী একটা পিডিএফ, ঠিক আছে? এটা আগে বই ছিল, এখন বই নেই, এখন পিডিএফ আছে। পিডিএফটা নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।